দ্বিতীয় দিনের যাত্রা আরম্ভ করলাম, যাইতাছি মধ্যপ্রদেশ। দেখতে থাকেন এমডি রফি ইউটিউব চ্যানেল সম্পূর্ণ। পাইলাম মুজাফফরপুরে থেকে 100 কিলোমিটার আগে আছি। এই জায়গার নাম হলো আপনার ফরিদাগঞ্জ। তো দেখেন গাড়ির অবস্থা কি, মানে 700 কিলোমিটার তুই আমরা কালকে 3টার থেকে স্টার্ট করে আজকে 3টা তুই 700 কিলোমিটার গাড়ি চালাইলাম। তো এই অবস্থা আমাদের গাড়ি। দেখাইতেছি আপনাদের, যদি আপনি লং ড্রাইভে আসেন, দিল্লি মুম্বাই কোনো জায়গায় লং ড্রাইভে যদি পার্সোনাল আপনি আসেন, কোনো অসুবিধা নাই, সব ফেসিলিটি আছে, এগুলো আছে। কিন্তু খালি এনার্জি লাগবো আর ভিতরে আত্মবিশ্বাস লাগবো যে আমি পারুম। এই যদি এই আত্মবিশ্বাস নিয়ে যদি আইবার চান আহ্বান। তার মানে আমি যেহেতু আইতাছি, এর আগে আমি আপনাকে প্লেনে গেছি বা ট্রেনে গেছি, আমি দেখাইছি। এখন আমি বাই রোড নিজে কার নিয়ে আইতাছি, কারের ভিডিওটা আমি দেখাই। গাড়ির অবস্থা, গাড়ি কিন্তু অত দামি গাড়িও না, 10 লাখ টাকা হবো। তো এই গাড়ি নিয়ে যদি এত ভালোভাবে আয় আর কি, হয়তো আপনারা 15-20 লাখ টাকার গাড়ি নিয়ে খুব ভালোভাবে আইবার পারবেন। তো মনের ভিতরে বিশ্বাস, সাহস নিয়ে যদি জোশ নিয়ে আহুন, কিছুই নেই। তো দেখেন গাড়িটার পরিস্থিতি। সকাল 5:30 বাজায় গাড়ি স্টার্ট করছিলাম, এখন টাইম হইলো 1:30। খাওয়া দাওয়া করার টাইম হয়েছে। সকাল 5টার সাথে গাড়ি স্টার্ট করছিলাম, প্রায় 400 কিলোমিটার চলাইলাম। তাই গাড়ির দরজা খুলে, মানে গাড়ি গরম হয়ে গেছে গা। তো গাড়ির ভিতরে কিছু গরম হাওয়া থাকে, বাইরে বার দিছি। তাই দেখেন, যারা এমডি রফি ইউটিউব চ্যানেল দেখতেছেন, পারলে এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকন দাবাই রাখেন। মানে মধ্যপ্রদেশ যাওয়ার যাত্রা কয়দিন আগে কোন জায়গায় কি আছে সম্পূর্ণ দেখামু, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। লাগছে মরিয়া লাগছে না? জায়গা ভালো, খুব ভালো জায়গা। তো এটা কি লাইফের ফার্স্ট টাইম নাকি এত দূর লাগছে? লাইফের ফার্স্ট টাইম। লং ড্রাইভ করে খুব মজা লাগছে, রাস্তাও ভালো, খুব ভালো, খুব আনন্দিত হইছি। খুব আনন্দ না? তার মানে কথা হলো যে লং ড্রাইভে যে এরকম মজা, মানে যাহেন কোনো দিনও বুঝবেন না। কারণ আজকে আমরা সকাল 5টার সাথে স্টার্ট করছিলাম। আমি 300-র উপরে দিয়ে আমি বিআইরে দিছি, বিআইও 100 কিলোমিটার আগে গেছে গা। তো দেখলাম যে 400 কিলোমিটার হয়েছে, তো আমরা গাড়িটা রেস্টে দিলাম। কিন্তু মজাটা আলাদা আর কি, কোনো অসুবিধা নাই। মানে জায়গাও ভালো, মানে সাপোর্ট পাওয়া যায়, মানুষের অনেক সাপোর্ট পাওয়া যায়। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার হয়তো আমি দেখাইলাম না, তাই এখন আমরা আবার ছাড়মু। তো আমাকে ওইভাবে সাপোর্ট করবেন। এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবিয়ে নেবেন। পারলে ভিতরের ভিডিওগুলো একবার চেক করে নেবেন। তো এখন আমি আরম্ভ করবো পুনরায়, আর রফি ব্লগ এইভাবে সাপোর্ট করে যাবেন। হোক, আমার বিআই বাড়ি হলো বরপাড়া রোডে। আমরা 2 জনই আইছি, আর লং ড্রাইভে আপনারা 2 জনই আইবেন। মানে বেশি আইলে গাড়ির ভিতরে থাকা খুবই অসুবিধা। কারণ আমরা জোয়া রাত্রে 11টার পরে হোটেলে গেছিলাম, অত্যাধিক বৃষ্টি আসাল থেকে। আপনি ঘর জোয়া রাত্রের যারা আমরা যে রাত্রে হোটেল থাইকাইলাম, সেই রাত্রে মানে আপনাদেরকে দেখাই হারলাম না, অত্যাধিক বৃষ্টি আইসাল। আর আমরা ইচ্ছা করলেও গাড়ির ভিতরেও থাকা হারতাম, যেহেতু আমরা 2 জন মানুষ আছিলাম। তাই আপনারা যদি লং ড্রাইভে কে আসবার চাইছেন, 2 জন আর ম্যাক্সিমাম 3 জন মানুষই আসবেন। 3 জনই জানি গাড়ি চলানো জানুন। মানে 1 জন গাড়ি চলাইলে খুবই অসুবিধা হবো, আর 2 জন চলাইলেও অসুবিধা হবো না, যেহেতু আমরা 2 জন গাড়ি চলে আইতাছি। বন্ধু বান্ধবী আছেন, হয়তো নিজের গাড়ি নিয়ে ভারতবর্ষটা ঘুরবার চান, হয়তো ভাবেন যে কিছু সমস্যা হবো নাকি। কোনো সমস্যাই নাই, বিন্দাস আবার পারবেন, আয়া যান। পাইতেছি ফারাক্কার ব্রিজ, যে ব্রিজ সবচেয়ে বেশি দাঁড় থাকে আর কি। যে আমরা ট্রেন দিয়ে গেলে যে ফারাক্কার ব্রিজ, এই ব্রিজের উপরে পামু। যদি সম্পূর্ণ ব্লগ দেখেন, দেখতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ব্লগ দেখবেন আর দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে যাইতে পারি। এত লং একটা ড্রাইভ করতেছি আমরা, মানে ভিতরে বহুত সাহস নেই আর কি। আপনারাও আছেন, তো দেখেন এখন আমরা ফারাক্কা ব্রিজের উপরে আছি। ফারাক্কার ব্রিজের নাম বহুত শুনছি, কারণ এই ফারাক্কার ব্রিজের যেগুলা পানি অত্যাধিক ধার থাকে। আর ট্রেন দিয়ে গেলে হয়তো আমরা দেখছি, তাই আজকে প্রাইভেট কার নিয়ে নিজে চলে গেতাছি। আজকে ইয়ার ফিলিংসটাই মানে বেলেগ। তাই আপনারা যারা ভাবছেন যে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ামু, গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতে পারবেন, কোনো অসুবিধাই নাই, মানে বিন্দাস ঘুরতে পারবেন। তাই যারা দেখতেছেন, এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে নেবেন। 3 কিলোমিটার ব্রিজটা পার হয়ে এলাম। ব্রিজ পার হয়ে যাই তো টোলগেট পামু 1 কিলোমিটার আছে। আর লং ড্রাইভটা এত মজা একটা, যারা করছে তারা বুঝে। কারণ আমি ট্রেনে গেছি, ট্রেনে এত মজা পাই নাই, প্লাস প্লেনে গেছি আমি এত মজা পাই নাই। যা ধরেন, কারণ আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি এই জায়গায় খাড়ি হারতাছি, আমার ধরেন ইচ্ছা মতো আমি যাবার পারতাছি, মানে খুবই ভালো লাগতেছে আর কি। যারা আমি বইলা বুঝাবার পারতাছি না, বা আমার ভিতরে অনুভবটা। তো যদি বন্ধু বান্ধবী লং ড্রাইভে আবার চান, আবেন, কিন্তু কমসে কম 2 জন থাকলে ড্রাইভ করার
তার মানে উল্টা পুল্টা করে আমরা যাবা উল্টা পুল্টা করে চলাইতেছি, বাবা উল্টা পুল্টা। আর যেহেতু আমার প্রদেশ, তো দেখি কি হয়। তো এখন আমরা টুল গেটে পেলাম। 2 নম্বর দিনের যাত্রা, আমরা কোন কোন জায়গা দেখাতাছি তাই আপনারা দেখতাছেন। কিরকম লাগলো পারলে কমেন্ট করে জানাবেন। কোন জায়গা দেখাতাছি তাই ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাইতাছি। আরো কোন কোন জায়গাতে যাবো সম্পূর্ণ ব্লগ বানিয়ে দেখাম। ভরপুর গেতে সম্ভবত আরো 150 কিলোমিটার মতো আছে। তো 150 কিলোমিটার আমরা যেহেতু আমরা ঘন্টায় 50, 55, 60 কিলোমিটার চলাইতেছি, 2.5 ঘন্টা লাগবো আর কি আরামে। যেহেতু আমরা স্পিড চলাই না, খুব কম স্পিড চলাইতেছি, যেহেতু আমরা লাইফের ফার্স্ট টাইম লং ড্রাইভ আছি। এর আগে তো আমরা আসাম দিয়ে চলাইছি। আসাম তো আর জানেনি, আসামের ড্রাইভ আর বাইরের ড্রাইভ বহুত একটা ডিফারেন্স। তাই আজকে যেটা পরিবর্তন পাইতেছি বা চলে যারা বাইরে যারা মজা, আলাদা মজা। এর আগে যারা আইসেল তারা হয়তো ফিল্ডটা পাইছে, ভিতরের মজাটা পাইছে, আর আমরা পাইতেছি। আপনারা দেখতেছেন কোন কোন জায়গা দেখাতাছি, তাই আপনারা পারলে কমেন্ট করে জানাবেন। আর পারলে আপনারা আমার এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অলরেডি এক রাইড গেছে গা, 2 নম্বর রাইড এটা। তো রাস্তার মাঝখানে একটা 14 চাকা ট্রাক ব্রেক জাম হয়েছে। তাই কমসে কম 100 কিলোমিটার জায়গা এরম মানে রাস্তা জাম হয়ে রয়েছে। তাই গাড়ি খুব লাহে 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 পার করতেছি। এইটুকা জায়গা পার হবার গেলে ধরেন 1.5-2 ঘন্টা লাগতো, হেনু 4-5 ঘন্টার বেশি লেগে গেল। তো এখন একটা রাত 12টার পার হয়ে গেলো, যে একটা হোটেল পাইলাম। তো এই হোটেলে আমরা কিবা খাইয়ে নিতেছি। 2 নম্বর রাত মানে 2 দিন হয়ে গেল, তাই রাতের খানা এই হোটেলে খাইয়ে নিতেছি। 3 নম্বর দিনে কোন কোন জায়গাটা যায়, কি কি আছে সম্পূর্ণ দেখাইতে যাবো। তাই আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। বাই।